প্রথম দর্শনে মনে হচ্ছে না যে এটা আলু সেদ্ধ ভাত। না না, আলু সেদ্ধ ভাত তো নয়, এটা চিংড়ি মরিচ বাটা। তার জন্য এখানে মাঝারি সাইজের চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে আমি হাফ চামচ মতো কালো জিরে শুকনো খোলায় নেড়ে সেটাকে তুলে রাখবো। তারপর ওই কড়াইতে সর্ষের তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ, 2টো দিয়েছি পেঁয়াজ। তারপর সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজটাকেও তুলে রাখবো। পেঁয়াজ বেশ ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো অল্প খানিকক্ষণের জন্য ভেজে তুলে রাখবো। এই চিংড়ি মরিচ বাটাটা যদি শিলপাটাতে করা যায় তাহলে তো এর স্বাদ ভালো হবেই, কিন্তু আমার হাতে সময় কম ছিল, তাই সকালবেলা তাড়াহুড়োতে আমি মিক্সিতেই করে নিয়েছি এই চিংড়ি মরিচ বাটা। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে রাখা, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর ভেজে রাখা পেঁয়াজ। সমস্তটা দিয়ে আমি কিন্তু এটা বেটে নিয়েছি, দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা চিংড়ি মাছ। তারপর মরিচ শুকনো লঙ্কা সেগুলো ভালো করে ডলে এর সাথে মেখে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো কিছুর দরকার নেই, এই চিংড়ি মরিচ বাটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চিংড়ি মরিচ বাটা। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।